আলহামদুলিল্লাহ। প্রথমে হচ্ছে যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং আপনারা অনেক কষ্ট করেছেন সাংবাদিকেরাও, আমরা দেখেছি হসপিটালে আপনারা সেই শীতের মধ্যে ওনার আপগ্রেড নেওয়ার জন্য ডাক্তারদের সাথে আপনারা সবসময় আপনাদের ব্রিফিং আপনারা প্রচার করেছেন। আমি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমি অ্যাজ এ অ্যাডভাইজার বেগম খালেদা জিয়া এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আপনার মাধ্যমে প্রথমে আমি আহ্বান জানাবো, অ্যাপিল দিব যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আলহামদুলিল্লাহ উনি অনেকটা বেটার ফিল করছেন, বিকজ ওনার সন্তান, প্রিয় সন্তান তারেক রহমান এবং ওনার প্রিয় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান এবং কোকর ওয়াইফ এবং কোকর মেয়ে জাফিয়ারা, এরা সব সময় ওনার পাশে আছে। এবং আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমাদের কামাল সহ আমাদের যে টিমটা সবাই আমরা কন্টিনিউয়াসলি আমরা সবাই সবসময় ওনার পাশে আছি। এবং আলহামদুলিল্লাহ উনি খুব মেন্টালি খুব রিল্যাক্স, এবং উনি আশা করছেন, আমরা ওনাকে অনুরোধ করেছি যে আমাদের সাথে এইবার ঈদটা করে যান। আমরা আশা করি যদি উনি আমাদের কথা রাখেন তাহলে ঈদের ইমিডিয়েট পরেই উনি বাংলাদেশে যাবেন। উনি মাচ বেটার দেন বিফোর, খুবই ভালো আমি বিশ্বাস করি। শারীরিকভাবে আমি যদি এটা ডাক্তারদের বিষয়, বাট মেন্টালি উনি খুব রিল্যাক্স এবং খুব যেহেতু সন্তানরা পরিবার নিয়ে উনি আগের চেয়ে অনেক বেটার। এবং দেশ সম্পর্কে আপনাদের সাথে কি কথাবার্তা, এবং এর আগে আরেকটা কথা বলতে চাই যে আপনারা, কারণ এই হাসিনাই কিন্তু ওনাকে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহরবানি, কারণ আল্লাহর পাওয়ার অনেক বেশি। হাসিনা যে প্ল্যান করেছে লন্ডনে ডিক্লেয়ার করেছে, আল্লাহ বলেছে যে এর চেয়ে বড় প্ল্যানার আমি খুদ আল্লাহ। এবং আল্লাহর প্ল্যানে হাসিনার পতন হয়েছে, বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে। এবং আজকে আমাদের সাথে এই রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা হয়নি, এবং রাজনীতি নিয়ে আমরা ওনার সাথে কথাবার্তা বলবো না, কারণ ওনার অনেক সোর্স রয়েছে পলিটিক্সে। উনি ব্রিফ পান এবং ওনার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে। আমরা ওই মায়ের মতো ওনার আশেপাশে গুড়গুড় করি, ওনার সাথে এক টেবিলে উনি ডাকলে আমরা মায়ের সাথে আমরা খাই। এটা আমাদের আনন্দ, এটাই আমাদের জীবনের চরম পাওয়া, এবং উনি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ।